ওই দেখবে ভালো করে, আজকে এটা পড়াবো নোবেল লেকচার। এর ইন্ট্রোডাকশন দিলে খুব ভালো হতো, কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়ার সময় নেই। খালি জাস্ট একটু বলে দিই, মাদার টেরেসা 1910 সালে জন্মগ্রহণ করেছিল। 1987 কিন্তু তিনি মারা যান। ঠিক আছে, তিনি একটা ক্যাথলিক চার্চ খুলেছিলেন যার নাম হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। সেখানে তিনি সন্ন্যাসী হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। তিনি ভারতবর্ষে এসেছিলেন মাত্র 18 বছর বয়সে, এবং তিনি অনেকটা সময় কলকাতা স্পেন্ড করেছিলেন। তিনি প্রথমে কিন্তু তার কাজ শুরু করেছিলেন রিলিজিয়াস ওয়ার্কার হিসেবে। তারপরে দুস্থ লোকেদের মন তার ছুঁয়ে যায় এবং তিনি একটা মিশনারি করেন। তার নাম ছিল মিশনারি অফ চ্যারিটি। হয়েছে, মনে রাখবে তার পুরো জীবনটাই তিনি সঁপেছিলেন পুর আর নিডি পার্সনদের জন্য। তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979-এ। তাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নরওয়ের অসলোতে, তখন তিনি ওখান দিয়ে যে বার্তা দিয়েছিলেন না নোবেল প্রাইজ পাওয়ার আগে, সেই বার্তাটা ছিল মেসেজ অফ লাভ, পিস। শুধুমাত্র তার দেশের জন্য নয়, আর ভারতের জন্য নয়, পুরো ওয়ার্ল্ডের জন্য। সেই স্পিচটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভালো করে শুনবে, একটু স্পিডেই পড়াতে হবে কারণ টেক্সটটা অনেক বড়। আর একটা ভিডিও তো হবে না, দুটো ভিডিও দিয়ে দিচ্ছি। শুরু করছি। হ্যাঁ, তবে কবে লেকচার দিয়েছিল যে নোবেল প্রাইজ, পিস প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছিল, সেদিনই তিনি বক্তব্য রেখেছিলেন, সেটাই কিন্তু দেওয়া হয়েছে। দেখি ভালো করে। As we have gathered here together to thank God for the Nobel Peace Prize, আজকে আমরা জড়ো হয়েছি কারণ আমি একটা সেরেমনিতে প্রাইজ পাচ্ছি বলে। I think it will be beautiful that we pray the prayers of Saint Francis of Assisi. একটা সন্ত ছিল, ওদের জন্য প্রার্থনার জন্য আমি জড়ো হয়েছি। ওদের ওখানে একটা রিচুয়ালস রয়েছে যে কোনো ধরো কিছু পেলে আগে প্রার্থনা হয়, which always surprised me very much. আমি খুব আশ্চর্য হয়েছি। We pray this prayer every day after Holy Communion. মানে প্রত্যেকদিন আমরা পবিত্র প্রসাদ গ্রহণের পরে প্রার্থনাটা করি, because it is very fitting for each one of us. কারণ মনে করি এটা করা আমাদের জন্য একটা দরকার। যেমন সকালে উঠে মুসলিম লোকেরা নামাজ পড়েন, আমাদের হিন্দুরা সকালে উঠে বজরংবলীর হনুমান চল্লিশা পড়েন, ঠিক ওরাও ওরকম করেন যে কোনো ভালো কাজ হওয়ার আগে। I always wonder that 4 থেকে 5,100 years ago, প্রায় 400 থেকে 500 বছর আগে, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসাইসি কম্পোজ দিস প্রেয়ার। উনি এই প্রার্থনাটা রচনা করেছিলেন। They had the same difficulties that we have today as we compose this prayer that fits very nicely for us also. এবং আজকেও দেখো, একটা প্রার্থনা করলে শুধু হয় না, সেই প্রার্থনার গুরুত্ব থাকে, সেই প্রার্থনার জন্য মনকে সঁপতে হয়। I think some of you already have got it. So we will pray together. আজকে আমরা একসঙ্গে জড়ো হয়েছি, চলো প্রার্থনা করা যাক। Let us thank God for the opportunity that we will have together today. আজকে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন এখানে আসবার জন্য। For this gift of peace that reminds us that we have been created to live that peace. আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন শান্তির বার্তা প্রচার করার জন্য। And Jesus became man to bring that God good news to the poor. এবং জিসাস ক্রাইস্ট তিনি গরিবদের জন্য একটা আনন্দের বার্তা নিয়ে এসেছেন। He being God became man in all things like us escape sin. দেখো, ঈশ্বরের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় জানতো? ঈশ্বর যা করেন আমরা তাই করি, কিন্তু ঈশ্বর পাপ মুক্ত থাকেন, আমরা কিন্তু পাপ মুক্ত থাকি না। জেনে না জেনে পাপ করি, আমিও করি, তোমরা করো। And he proclaimed very clearly, তিনি খুব পরিষ্কার করে দাবি করলেন that he had come to give the good news. তিনি বললেন আজকে আমি একটা ভালো দিনে কিছু ভালো বার্তা আপনাদের সামনে রাখতে চলেছি। The news was peace to all, শান্তির বার্তা, of good will, and this is something that we all want. আমরা সবাই যেটা চাই, the peace of our মনের শান্তি। And God loved the world so much. বলছে ঈশ্বর পৃথিবীকে প্রচন্ড ভালোবাসেন, that we will want, আমরা এটা চাই, the peace of heart, আমরা কি চাই বলতো? মনের শান্তি। And God loved the world so much, এবং ঈশ্বর এই পৃথিবীকে প্রচন্ড ভালোবাসেন। এখানটা জায়গাটা খুব ভালো করে শুনবে, কিন্তু এই জায়গাটাকে খুব ভালো করে শুনবে। ঈশ্বর ভালোবাসেন, the peace of heart, and God loved the world so much that he gave his son. ভালো করে শুনবে, কিন্তু ঈশ্বর যেহেতু আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, তাই ঈশ্বর নিজে থেকে তার প্রিয় সন্তানকে এই পৃথিবীতে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। ইট ইজ এ গিভিং, এটা ঈশ্বরের দান। দেখো তো বলছে কি বলতো, যিশু খুব ভালো থাকার জন্য, তিনি মানুষের সেবা করার জন্য তিনি কিন্তু তার সব থেকে প্রিয় ছেলেকে পাঠিয়েছিল, জেসাস। ইট ইজ as much as if to say it hurt God to give. এটা ঈশ্বরের কষ্ট হয়েছিল
because he loved the world so much that he gave his son. পৃথিবীতে তার ছেলেকে সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য তিনি পাঠিয়েছিলেন। ঈশ্বরের কষ্ট হয়েছিল। and he gave him to Virgin Mary, এবং তিনি কুমারী মাকে পাঠিয়েছিলেন তার গর্ভে সবথেকে প্রিয় তার সন্তানকে। and what did she do with him? এবং সে কি করেছিল? as soon as he came in her life, যখন তার জীবনে, মেরির জীবনে জেসাস আসে, immediately she went in haste to give that good news, তিনি দৌড়ে যান এই ভালো খবরটা দিতে। and as she came into the house of her cousin, তার সম্পর্কে বোন ছিল, তাকে বলতে যান, তারও তখন কিন্তু বাচ্চা হওয়ার মানে হবে আর কি। the unborn child, the child in womb of Elizabeth, lived her joy, এবং এলিজাবেথ বুঝতে পেরেছিল যে বাচ্চাটি আসছে সেটি কোনো সাধারণ বাচ্চা নয় কিন্তু। he was a little unborn child, was the first messenger of peace, তিনি আসছেন, তিনি শান্তির বার্তা দেবেন। he recognized the prince of peace, তাকে বলা হতো কি বলতো, শান্তির দূত না রাজা। he recognized that Christ has come to bring the good news for you, জানতো ক্রাইস্ট আসছে শান্তির বার্তা দিতে, and for me, সবাদের জন্য। and as if that was not enough, it was not enough to become a man, he died on the cross to show that greater love. দেখো তিনি, দেখো সব মানুষ তো ভালো হয় না, কিছু তিনি শান্তির বার্তা বা দূত হিসেবে এসেছিলেন, তাকেও কিন্তু কিছু লোক কিন্তু কি করেছিলেন, খারাপ তার শাসন করেছিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন। and he died for you, এবং তিনি মানুষের জন্য তো মারা যান, তাই তো, যিশু কিন্তু মানুষের জন্য তো মারা যান। and for me and for that leper, তিনি সাধারণ লোকের সেবা করেছেন, কুষ্ঠরোগীর সামনে দাঁড়িয়েছেন। and for the dying of hunger and that naked person, সেই সমস্ত লোক যারা ক্ষুধাতে মারা যায়, যাদের দুবেলা মানে খাবার হাত জোরে, বস্ত্র জোরে না, lying in the street, যারা রাস্তায় থাকে, not only কলকাতা, শুধু কলকাতা নয়, but of আফ্রিকা, সব জায়গায়, নিউ ইয়র্ক, লন্ডন, অসলো, and insisted, জোর দিয়েছিলেন that we love one another, তিনি জোর দিয়েছিলেন একে অপরকে ভালোবাসতে শিখো, as he loves each one of us, কারণ যিশু সবাইকে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন। and we read that in the gospel, এবং এই তিনি সুসমাচারটা বলেছিলেন, ভেরি ক্লিয়ারলি পরিষ্কার করেছিলেন, লাভ as I have loved you, আমি যেভাবে ভালোবাসি তোমরা সবাইকে ভালোবাসো। as I love you, the Father has loved me, আমরা ভালোবাসো যেভাবে আমাদেরকে পিতা ভালোবাসে, মানে সর্বক্ষমতাময় যিনি ঈশ্বর। I love you and the heart of the Father loved him, এমন ভাবে ভালোবাসো যেভাবে বাবা আমাদেরকে ভালোবাসে। he gave him to us, and how much we love to one another, আগে বুঝতে শিখো কিভাবে একে অপরকে ভালোবাসতে হবে। we too must give each other until it hurts, ততক্ষণই ভালোবাসো তখন আমার আঘাত করছে। it is not enough for us to say I love God, এটা খালি বললেই হবে না ঈশ্বরকে আমি ভালোবাসি, ঈশ্বরকে তো সবাই ভালোবাসে, but I don't love my neighbors, যদি তুমি বলো যে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে কিন্তু ঈশ্বর তোমার উপর কৃপা করবেন না, তাই না? সেন্ট জন, একজন আরেক সন্ত, says you are a liar, উনি তোমাকে মিথ্যুক বলবেন, if you say you love God, যদি তুমি বলো খালি আমি ঈশ্বরকে ভালোবাসি, and don't love your neighbors, তাহলে তোমার কথা অনুযায়ী তুমি ঈশ্বরকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো না, কারণ মানুষকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে, তাহলে মানুষের সেবা করা মানে কিন্তু ঈশ্বর লাভ করা। how can you love God whom you do not see, আচ্ছা তুমি কি করে ভালোবাসতে পারো সেই ঈশ্বরকে যাকে তুমি দেখোনি? অবশ্যই ভালোবাসবে ঈশ্বরকে। if you don't love your neighbor, যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসতে না পারো, whom you see, যাকে তুমি দেখছো, whom you touch, যাকে তুমি স্পর্শ করতে পারো, with whom you live, যার সঙ্গে থাকো, তা আগে কি মানুষের সেবা করো, তারপর ঈশ্বর। and so this is very important for us to realize that love to be true has to hurt, ভালোবাসো ততক্ষণ তোমাকে আঘাত করছে। it hurts Jesus to love us, it hurt him, যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো তুমি ঈশ্বরকে আঘাত করবে। and to make sure we remember his great love, he made himself the bread of life to satisfy our hunger for his love, তিনি কি বলতো, তিনি মানুষের কাছে রুটি, মানে রুটি নয় ঠিক, ভালোবাসার খিদে পূর্ণ করার একটা মাধ্যম হয়ে এসেছিলেন, কে? জেসাস। our hunger for God, because we have been created for that love, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে ভালোবাসা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। we have been created in this image, আমাদের একটা প্রতিমূর্তি, আমরা যিশু মানে ধরো আমরা তো যিশু আর নেই, উনি তো মানুষ হিসেবে এসেছিলেন, উনি শান্তির বার্তা দিয়েছেন, উনি চলে গেছেন, কিন্তু ওনার যে ফিগারটা ওটা ভালোবাসার প্রতিমূর্তি হয়ে রয়ে গেছে, তাই না? we have been created to love and be loved, and then he has become man to make it possible for us to love as he loved us, উনি ভালোবাসা কি করছেন? ডিস্ট্রিবিউট করতে, ডিভাইড করতে শিখিয়েছিলেন, যে ভালোবাসাটা সবার জন্য থাকুক, খালি ঈশ্বরের জন্য নয়, আমার বাড়ির প্রতিবেশী, আমার ঘরের সন্তান, সবাইকে ভালোবাসো।
হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, দ্য ন্যাকেড ওয়ান। তার ভালোবাসা ছিল ক্ষুধার্তর জন্য, তার ভালোবাসা ছিল বস্ত্রহীন মানুষের জন্য, দ্য হোমলেস ওয়ান, গৃহহীন মানুষের জন্য, দ্য শিক ওয়ান, যারা দুস্থ লোক তাদের জন্য, দ্য ওয়ান ইন প্রিজন, যে ব্যক্তি জেল খেটেছে তার জন্য, দ্য লোনলি ওয়ান, যে নিঃসঙ্গ থাকে, দ্য আনওয়ান্টেড ওয়ান, যাকে পৃথিবীতে কেউ চায় না, সেটাও ডিটেলস বলেছে কাকে বলেছে। অ্যান্ড ইউ সেস, এবং তিনি বলেছেন, ইউ ডিড ইট টু মি, তুমি যখন যদি এদেরকে ভালোবাসতে পারো তাহলে মনে রাখবে তুমি আমাকে ভালোবাসলে। হাংরি ফর আওয়ার লাভ, ভালোবাসার খিদে। অ্যান্ড দিস দ্য হাঙ্গার অফ আর পুয়ার পিপল, এটাই কিন্তু আমাদের দেশে বেশিরভাগ গরিব লোকরা চায়। দেখবে তুমি একটা লোককে, গরিব লোককে 10 টাকা সাহায্য করে সেই যতটা আশীর্বাদ দেবে না, তুমি একটা লোককে 20 টাকা সাহায্য করে তুমি আশীর্বাদ পাবে না। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এটাই আমরা খুঁজে পেতে চাই। ইট মে বি ইন আওয়ার ওন হোম, আর ভালোবাসার শুরু হোক আমাদের ঘর থেকে। এখানকার একটা এক্সাম্পল দিয়েছে, খুব ভালো করে দেখবে। I never forget an opportunity I had in visiting a home where they had all these old parents of sons and daughters. আমি সুযোগ হয়েছিল একটা আশ্রমে যেতে, যেখানে বাবা মা থাকে, বুড়ো বুড়ি এবং তার ছেলে মেয়ে আসে না কখনো। Who had just put them in an institution, বন্ধ করো, institution and forgotten maybe, খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমি যখন একটা ইনস্টিটিউশনে গেছিলাম, সেখানে দেখেছি অনেক বাবা মাকে দেখেছি, যে সকল বাবা মা তাদের মানে তার ছেলে মেয়ে তাদের খোঁজ দেয় না, রেখে দিয়ে চলে গেছে। তোমরা তাই করবে, দেখতে পাচ্ছি আমি, তাই না? বাবা মাকে রেখে দিয়ে চলে আসবে, তোমরা ভুলে যাবে না, তোমরাও কিন্তু একদিন বাবা মা হবে, ঠিক আছে? অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি গেছিলাম। কে বলছে এটা? কে বলছে এটা? কিন্তু বলছে মাদার টেরেসা। অ্যান্ড আই স ইন দ্যাট হোম দ্যাট এভরিথিং, আমি দেখেছি তারা সব পেয়েছে, বিউটিফুল থিংস আছে, ভালো জিনিস রয়েছে, বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, সব দিন তারা দরজার পানে তাকিয়ে থাকে। And I did not see a single one with a smile on their face, আমি দেখিনি হাসতে। And I turned to the sister and I asked, how is that? আমি একদিন জিজ্ঞেস করলাম সেই সকল নার্সদেরকে, আমার যারা কলিগ বলতে পারো, ভগিনী বলতে পারো, জিজ্ঞেস করলাম এরকম থাকে কেন, এদের মুখে হাসি আসে না কেন? How is it that the people, they have everything here, তারা তো সব পেয়েছে জীবন, টাকা পয়সা সুখ, why are they all looking towards the door, কেন তারা সব দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দরজার পানে চেয়ে থাকে? Why are they not smiling, কেন তারা হাসে না? I am so used to see the smile on our people, আমরা দেখতে চাই এই লোকগুলো হাসুক। Even the dying one smile and she said, তখন আমাকে আমার ভগিনা বলেছিল, নার্সরা বলেছিল, this is nearly every day they are expecting, they are hoping that a son or a daughter will come to visit comes, তারা সব দিন আশা করে থাকে তাদের ছেলে মেয়ে একদিন আসবেই। That poverty comes right there in our home, দেখবে এটাই কিন্তু, আগে সেবা করতে গেলে নিজের ঘর থেকে সেবা শুরু করো। যদি আমরা যদি আমাদের বাবা মাকে দেখতে না পারি, তাহলে আমরা সময়ের জন্য কি করতে পারবো, তাই না? ইভেন নেগলেক্ট টু লাভ, তাহলে ভালোবাসাকে অবহেলা করো না। মেবি ইন ইউর ওন ফ্যামিলি, আর ভালোবাসা শুরু নিজের পরিবার থেকে। উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, হতে পারে আমরা সবাই নিঃসঙ্গ, ইজ ফিলিং সিক, যারা দুস্থ, ইজ ফিলিং ওরি, যারা চিন্তাগ্রস্ত, অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি। জীবনে একটা সময় এসে দেখবে টাকা পয়সা সব কিন্তু বেকার লাগবে, জীবনে শান্তিটা খুঁজবে, ছেলে মেয়েকে পাশে খুঁজবে, তখন তুমি ছেলে মেয়েকে পাবে না। তখন ভেবে রাখবে তোমরা কি সময় দিয়েছো। আজকে এখন বাবা মা বলে, বাবা এই কাজটা করতো, না এই কাজটা করতে পারবো না, তুমি করবে যাও, তাই না? হতে পারে বাবা মার শরীর খারাপ, কিন্তু আমরা তো দুঃখটা বুঝি না। ঠিক সেই দুঃখগুলো কিন্তু আমাদের জীবনে একদিন আসবে, আর সেদিন কিন্তু রিয়েলাইজ করবে যে ফিরে আসা দিনগুলো সত্যি আমরা কত ভুল করে এসেছি, তাই না? এই যে আমার মা বলে গেল এসে, ঠিক আছে, আমি বললাম লাগিয়ে দাও। দেখো, হু ইজ ফিলিং সিক, আসলে আমরা কি বলতো দৈনিক জীবন এতটা ব্যস্ত হয়ে পড়ি, এই ছোট ছোট সুখগুলো আমরা কিন্তু ভুলে যাই, তাই না? যে মোরকে হু ইজ ফিলিং ওরিড, আমরা এখন ক্লান্ত বোধ করি, অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, তখন সেই দিনগুলো কাটাবার কিন্তু প্রচন্ড কষ্টজনক হয়ে আছে। আর উই দেয়ার, উই হ্যাভ টু রিসিভ দেম, আমরা কি পারি না তাদেরকে নিজের করে নিতে, তাদের ঘরে নিয়ে আসতে? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড? দেখো, এর জন্য তিনি খালি সন্তানকে দায়ী করেছেন তা নয়, কিন্তু এর জন্য কিন্তু মারাও দায়ী। কেন? দেখো, এ বলছে, I was surprised in the West to see so many young boys and girls given into drugs. আমি দেখেছি পশ্চিমের দেশের ছেলেরা দেখবে ড্রাগস অ্যাডিক্টেড বেশি হয়। কেন জানো? বাবা মা দুজনের সময় নেই, পয়সা ইনকাম করতে ব্যস্ত হয়ে পড়ে, তারা দৈনিক কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে, তার ফলে ছেলেকে তারা মেড সার্ভেন্টের হাতে ছেড়ে দেয়। তারা ভুলেই যায় যে মেড সার্ভেন্ট কি মায়ের মতো মানুষ হতে পারবে, সেটা বিকল্প হতে পারবে, কখনো হতে পারবে না। তাই যেই ছেলেটা একদম জীবনের প্রথম সারি থেকে দেখে উঠলো যে বাবা মা তাকে সময় দেয় না,
তাই না? জীবনটা প্রচন্ড কি মেকানিক্যাল, তাই না? তো তারা সেইভাবে মানুষ হয়। অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই। আমি ভাবতে চেয়েছিলাম যে কেন তারা আসক্ত হয়ে পড়ে লাইক দ্যাট, অ্যান্ড দ্য আনসার ওয়াজ বিকজ দ্যার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম। আসলে আমি দেখলাম, আমি খুঁজে পেলাম যে পরিবারের সময়, তাদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাবার জন্য বাবা বা মা কারো হাতে সময় নেই। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, দে হ্যাভ নো টাইম। তারা প্রচন্ড ব্যস্ত, কোনো সময় থাকে না। ইয়ং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, তাদের কম বয়সী বাবা মা বিভিন্ন সংস্থায় কাজ করে। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভ ইন সামথিং। তারা রাস্তায় যায়, খারাপ সঙ্গে পড়ে যায়। উই আর টকিং অফ পিস, আমরা শান্তির কথা বলছি। দিস আর থিংস দ্যাট ব্রেক পিস। আর তারা শান্তি যখন খুঁজে পায় না, দেখে জীবনের শান্তি ভেঙে গেছে। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে অফ অ্যাবর্শন। তিনি বলেছেন ভ্রূণ হত্যা। দেখবে পশ্চিমের দেশে ভ্রূণ হত্যা হয় বেশি, বিকজ ইট ইজ ডাইরেক্ট ওয়ার। এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, ডাইরেক্ট কিলিং। কারণ ভ্রূণ হত্যা মানে একটা দেখো, প্রত্যেকটা জীবনকে ঈশ্বর সৃষ্টি করেছেন, তাহলে মানুষের কোনো মানে অধিকার নেই সে ভ্রূণ হত্যাকে আগে, মানুষ মানে পৃথিবীতে আসার আগে কোনো বাচ্চাকে মেরে দেওয়া। ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হার্সেল। মা কিন্তু হত্যা করছে বাচ্চাকে। অ্যান্ড উই রিড ইন স্ক্রিপচার অফ ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি। আর এই ক্ষেত্রে ঈশ্বর বলেছেন, কি বলেছেন? ইভেন ইফ মাদার কুড ফরগেট হার চাইল্ড, যদি মা তার ছেলেকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ। আমি, ঈশ্বর বলেছে, আমি কিন্তু সেই বাচ্চাকে ভুলতে পারবো না। কেন? আই হ্যাভ কার্ভড ইউ, আমি তোমাকে খোদাই করেছি, আমি তোমাকে রচনা করেছি। ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমার হাতে তালু দিয়ে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড সো ক্লোজ টু হিম। হিমের এইটা বড় হয়েছে কেন? এখানে ঈশ্বরকে বলেছেন। দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড। কারণ আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি, মানে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইক মি বোস্ট। আর এই জিনিসটা আমাকে প্রচন্ড, আমাকে মন টেনেছে। দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, আর ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, যদি মা খুব সহজে ভুলে যায়, বাট ইভেন ইফ সি কুড ফরগেট, মা তার ছেলেকে ভুলে ভ্রূণ হত্যা করতে পারে, আই উইল নট ফরগেট ইউ, ঈশ্বর কিন্তু সেটা করতে পারে না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন। আজকে ভ্রূণ হত্যা একটা বিশাল বড় মানুষের শান্তি নষ্ট করে দেয়। যে মা তার বাচ্চাকে কি করে, মেরে ফেলে, দেখবে সেই মাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না কিন্তু। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হিয়ার, আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে তিনি যখন বক্তব্য রাখছেন, আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস। দেখবে আমাদের বাবা মা অনেক প্রতিকূলতা সত্ত্বেও পৃথিবীতে নিয়ে এসছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাই না? আমাদের মা যদি বাবা ডিসিশন করতো যে না এদিকে পৃথিবীতে আনবো না, তাহলে কি আমরা পৃথিবী আলো দেখতে পারতাম? পারতাম না। উই উড নট বি হিয়ার ইফ ইউর পেরেন্টস উড নট ডু দ্যাট। যদি বাবা মা তাই করতো, আমরা আসতাম না। আওয়ার চিলড্রেন, উই ওয়ান্ট দেম, আমাদের ছেলে মেয়েকে খুব দরকার। উই লাভ দেম, কারণ তাদেরকে আমরা ভালোবাসি। বাট হোয়াট দ্য মিলিয়ন্স, কিন্তু দেখো লক্ষ লক্ষ লোক কি ভাবছে। মেনি পিপল আর ভেরি ভেরি কনসার্নড উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া। আজকে ভারতবর্ষে এই নিয়ে প্রচন্ড আমরা একটা উদ্বেগের মধ্যে আছি। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকায় বাট কোয়াইট এ নাম্বার ডাই, অনেকে মারা যায়, মেবি অফ ম্যাল নিউট্রিশন। দেখো পশ্চিমের দেশে এখানে বাচ্চাকে মেরে দেওয়া হয়, ভ্রূণ হত্যা করা হয়, সেখানে ভারতবর্ষ দেশে মানুষ দুবেলা খেতে পায় না, বাচ্চা আছে খেতে পায় না, তাই না? অফ হাঙ্গার অ্যান্ড সো অন, দুবেলা ঠিক মতো খেতে পায় না। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিভারিলি বাই দ্য ইভিল অফ দ্য মাদার। আর ওদিকে উইল অফ দ্য মাদার, আর ওদিকে মায়ের ইচ্ছায় লক্ষ লক্ষ সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যাচ্ছে। এটা পশ্চিমের দেশে বেশি হয়। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে। আর এটাই শান্তি বিঘ্নতার মূল কারণ। বিকজ কারণ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, আসলে যে মা তার ছেলেকে মেরে দিতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি। তাহলে তুমি আমি তোমাকে হত্যা করতে পারি, তুমিও হত্যা করতে পারো, তাই না? তা শান্তিটা বিঘ্নিত হচ্ছে কোথা থেকে? মায়ের থেকে। কারণ মা কি করছে, ছেলেকে ভূমিষ্ঠ আগে মেরে ফেলছে, তাই না? তাহলে যে একটা হিংসের বীজটা কে পুঁতছে? মা। তাহলে আজকে আমি আর তুমি তোমাকে মেরে দিতে পারি কিন্তু, তাই না? রাস্তায় মারপিট হলো, ইচ্ছা হলো না মেরে দিলাম, তাই না? হতেই পারে কালকে আমাদের পাড়ায় দুটো লোক মারা গেছে, সেটা প্রসঙ্গ নয়। তাহলে মানুষের মৃত্যু ঘন আছে বলতে পারবে না সেটা, কিন্তু হিংসাটা ছড়ানো আমি আগে থেকে কখনো সম্ভব নয়। হিংসা যে আসে সেটাকে তুমি হাসি মুখে কি করবে, মেনটেন করবে, চেষ্টা করবে শান্তি স্থাপন করার জন্য, তাই না? হোয়াট ইজ লেট ফর মি টু কিল হলো, দ্যার ইজ নাথিং বিটুইন অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া। আর ভারতবর্ষে এটাই আমি আবেদন করি, আই অ্যাপিল এভরিওয়্যার, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক। পৃথিবীতে শিশুর বাসযোগ্য করে নিয়ে এসো। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, আর এই বছরটা হয়ে থাক
শিশু বর্ষ হিসেবে। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড? ভেবে দেখো তো আমরা কি করি বাচ্চার জন্য। At the beginning of the year, I spoke everywhere, and I said, let us make this year that we have make every single child born. এই বছর আমরা ঠিক করবো কোনো বাচ্চাকে আমরা ভূমিষ্ঠ হতে তাকে বাধা দেবো না, মানে আমরা অ্যাবর্শন করাবো না। and unborn wanted, এবং আমরা কি করব, ধরো কোনো কারণে বাচ্চাকে আমরা নিয়ে হাত থেকে পিছু হাঁটবো না, সে যেভাবে বাচ্চা আসুন না কারণ সেটা ঈশ্বরের দান। and today is the end of the year, আজকে বছর শেষ দিন। we have really made the children wanted, আজকে আমরা সব বাচ্চাকে চাই। I will give you something terrifying, আমি একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছি। we are fighting abortion by adoption, আমরা কি করতে পারি বলতো, দত্তক নিতে পারি বাচ্চাকে। ধরো এরকম তো আছে পৃথিবীতে, দেখবে অনেক বাচ্চা নেই আর এদিকে অনেক খেতে পাচ্ছে না। তিনটে জিনিস কিন্তু তুলে ধরেছেন, একটা হচ্ছে কি বলতো, একটা জনসংখ্যার প্রচন্ড বিস্ফোরণ হচ্ছে, আর একটা হচ্ছে কি অ্যাবর্শন করে নিচ্ছে, আর একটা হচ্ছে কি অ্যাডপ্টেশন। মানে অ্যাবর্শনটাকে করো না, বাচ্চাটা হোক, আমরা অ্যাডপ্ট করবো, মানে মাদার টেরেসা বলছেন আমরা তাদেরকে এই বাচ্চা দিয়ে দেবো যাদের বাচ্চা হয়নি, মানে দত্তক নিতে বলছে। উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইফস, এইভাবে আমরা কয়েক হাজার জীবন বাঁচাতে পারি। উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, আমরা সমস্ত ক্লিনিকে আমরা এই বার্তা পাঠিয়েছি। টু দ্য হসপিটাল, পুলিশ স্টেশনে, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, বাচ্চাকে নষ্ট করবেন না। উইল টেক দ্য চাইল্ড, আমরা নেব। So every hour of the day and night is always somebody, we have quite number of unwedded mothers, আমরা কুমারী মায়ের বাচ্চাকে নিতে রাজি আছি, ঠিক আছে। and we will get a home for the child, আমরা একটা হোম করবো যেখানে বাচ্চাদের মানুষ করা হবে। and we have a tremendous demand from families who have no children, আমরা তাদেরকে সেই বাচ্চা দিয়ে দেবো যাদের বাচ্চা নেই। that is a blessing of for God for us, আমরা মনে করবো এই কাজটা করতে পারলে ঈশ্বর আমাদেরকে কি করবেন, আশীর্বাদ করবেন। and also we are doing another thing which is very beautiful, we are teaching our beggars, আর আমরা একটা কাজ করতে পারি, যারা আমাদের দেশে ভিক্ষুক রয়েছে, লেপ্রাসি পেশেন্ট রয়েছে, যারা কুষ্ঠরোগী, আবার স্লাম ডুয়েলার যারা বস্তিবাসী রয়েছে, আবার পিপল অফ দ্য স্ট্রিট যারা রাস্তায় দুবেলা খাটায়, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, ওদেরকে আরেকটা জিনিস শেখাতে হবে। দেখবে যারা একটু অশিক্ষিত হয় তাদের বাচ্চারা একটু বেশি হয়, তাদেরকে ফ্যামিলি প্ল্যানিংটা আমরা শিখাবো, কি করে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। এই শুধুমাত্র অ্যাবর্শন অ্যাডপ্টেশন এই দুটো বুঝে গেলে হবে না, ফ্যামিলি প্ল্যানিংটাও কিন্তু শেখাতে হবে, এটাই মা টেরেসা বলেছিল। তো আজকে মোটামুটি ফার্স্ট দেখবে, এটা অনেক বড় তো একসঙ্গে পুরোটা পাওয়ালাম না, 83, 84 আর 85 এই তিনটে পেজের একটা ভিডিও করলাম, সেকেন্ড পার্টটা পরের পেজে আসবে, ঠিক আছে, পরের ভিডিওটা দেখে নেবে।